পরিষ্কার করতে হয়। ধুর ধুর, ভগবান তো আমাকে ময়ূরের মতো সুন্দর করে পাঠাতে পারতো, তাহলে সারাদিন শুধু নেচে নেচে বেড়াতাম। আর হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আরেকটি সুন্দর ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানালাম। তো এখানে দেখো আমার মেয়ে টেডি নিয়ে দাঁড়িয়ে আছে। আজকে একটা স্পেশাল দিন, আমার মেয়ের স্কুলে হচ্ছে আজকে ফার্স্ট অ্যানুয়াল। হ্যাঁ, আজকে আমার মেয়ের স্কুলে হচ্ছে ফার্স্ট ওর অ্যানুয়াল প্রোগ্রাম। তো ও কি সেজেছে বলো তো? ও নিজের মুখেই বলবে। পিঁপড়ে। তো মৌমাছি মৌমাছি বলে একটা কবিতা তোমরা সবাই ছোটোবেলায় পড়েছো, আর আমরাও পড়েছি। তো সেই মৌমাছি মৌমাছি কবিতাটার মধ্যে তিনটে ক্যারেক্টার আছে, একটা মৌমাছি, একটা পিঁপড়ে আর ছোটো পাখি। হ্যাঁ, তো সেই তিনটে ক্যারেক্টারের মধ্যে একটা ক্যারেক্টার হচ্ছে পিঁপড়ে। তো সেই পিঁপড়ের ক্যারেক্টারটাই আমার মেয়ের আজকে স্টেজের মধ্যে উঠে পারফর্ম করবে। তো সেই ওর পারফরমেন্স আর আরও অন্যান্য বাচ্চাদের যদি সম্ভব হয় তোমাদের সঙ্গে শেয়ার করব ওদের পারফরমেন্সগুলো। আমার মেয়ে খুবই এক্সাইটেড, আজকে ওর প্রথম স্টেজ প্রোগ্রাম, কোনোদিনও করেনি। তো আসলে আগেও ছোট স্কুলে পড়তো, এখন ওকে বড় স্কুলে ভর্তি করেছি। তো যাই হোক, বড় স্কুল তো বড় বড় ব্যাপার, আর প্রথম এই ওদের এই প্রথম এত বড় স্টেজে প্রোগ্রাম হচ্ছে, এতদিন হয়নি। তো ম্যাডামরাও খুব এক্সাইটেড, আর আমার মেয়েও খুব এক্সাইটেড। এই দেখো টেডি বিয়ারটা, ভাইয়ের টেডি বিয়ারটা নিয়ে বলছে এটা আমার টেডি বিয়ার। তো যাই হোক, তো এই ছোট্ট এটা একটু ময়লা ময়লা। তো বন্ধুরা, এই হচ্ছে আমার মেয়ের কস্টিউম। এটা হচ্ছে স্কিন টাইট একটা গেঞ্জি, ফুল হাতা, এই যে তোমরা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের লেগিংস প্যান্ট। তো যেহেতু পিঁপড়ে, কালো পিঁপড়ে হবে, তো পুরো ড্রেসটাই ওর কালো কালারের হবে। এই যে দেখো, আর দেখো, এটা আমি হাতে করে বানিয়েছি, মানে স্কুল থেকে পাঠিয়েছিল কিভাবে কি করতে হবে, তো আমি এটা হাতে বানিয়েছি। পিঁপড়ের এটা যে বডিটা, ওর মুখে মেকআপ হবে, আর ওই যে কালো কালারের ড্রেসগুলো পরবে, আর এটা এই যে ওর আপার পার্টটা, ওই যে এই যে সুতোগুলো দেওয়া আছে, এগুলো মানে বেঁধে দেওয়া হবে গলার মধ্যে। ও এটা ওর তলার পার্টটা, এটা পেটটা, এটা বুকটা, আর এটা হচ্ছে দুটো চোখ, আর এইগুলো হচ্ছে অ্যান্টেনাগুলো, সুঁড়গুলো। তো এটা পরে আমার মেয়েকে একদম পুরো সত্যি লিটল পিঁপড়ের মতো লাগবে। এই যে দেখো, এখানে আমি বাঁধার কোনো ক্যাপাসিটি করিনি, কারণ এটা ম্যামকে এই বড় সেলোটেপটা দিয়ে দেবো। এটা মাথার মধ্যে এরকম করে পার করে পরে, এরকম করে পার করে করে, আর দুদিকে দুটো সেলোটেপ দিয়ে দিলেই হয়ে যাবে ওর। এটা হচ্ছে কস্টিউম। তো চলো আমি চটপট রান্নাবান্না ছাড়ি, 12টার মধ্যে বেরোতে হবে, ওর 12টার সময় প্রোগ্রাম। আর ইউ রেডি? ইয়েস, অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, মানে আমি নিরামিষ রান্নাটা করে দিয়ে গেলাম, আর পূজা রান্নাঘরে মাছ ভাজছে। আজকে কী কী রান্না করেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে আছে ভিন্ডি ভাতে, তোমার দাদা ভাইয়ের রান্নাটা আগে করে দিয়ে যেতে হবে তোমাকে। এখানে পোস্ত বাটি, ছোলার ডাল, আছে আলু মাখা। যখন ওর পারফরমেন্স হবে তার আগে, এখনো পৌঁছইনি আমরা, এবারে পৌঁছাবো হয়ে গেছে। চলো দাঁড়া, লাইনে দাঁড়া। রবীন্দ্র ভবন। মেয়েকে ঢুকিয়ে দিয়েছি, এখন বাইরে যাচ্ছে, এই যে গার্জেন পাসটা এখন ওরা নেবে। তো চলো যাই। হলটা আস্তে আস্তে ভর্তি হচ্ছে, অলরেডি বসে পড়েছে, মানে একদম স্টেজের একদম সামনে, ফ্রন্টে।
সীতাভূতি ছিল তারে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ দিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ফিরিতি। মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে মানে যাই মধু আহরণে, দাঁড়াবার সমর্থ নাই। ছোট পাখি কিচি মিচি ডাকি ডাকি, কোথায় যাও বলে যাও শুনি, এখন না কব কথা, আনিয়াছি তৃণলতা, আপনার বাসাকে বলি। পিপিলিকা পিপিলিকা দল বল ছাড়িয়ে গা, কোথায় যাও বলে যাও শুনি, শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিল পিল চলি, নমস্কার। নেব আমাদের এই ছাত্রীদেরকে পুরস্কৃত করার জন্য। আমি না এখানে কাকুটা পারবো না আপনাকে বলে দেন হ্যাঁ না আমি আছি অন্য জায়গায় দেখতে না আওয়াজ হচ্ছে দেখতে পাচ্ছি শিক্ষিকারা স্টুডেন্টদের রেডি রাখবেন। থার্ড আমরিন খান, থার্ড হয়েছে আমরিন খান। এই ছোট শিশুদের সুন্দর প্রতিভাগুলির জন্য তারা একটা হাততালি তো তাদের পাওনায় এবং তাদের প্রাপ্য। কেজি 1 ফার্স্ট অর্চিতা শর্মা, সেই জঙ্গলেরই একটা ছোট্ট ভাঙাচোরা ঘরে থাকতো কাকুলি নামে এক কাক। সে নিজের জীবন আর নিজের রূপ নিয়ে একদমই সুখী ছিল না। সে আয়নার সামনে নিজেকে দেখতো আর বলতো, ইস, ভগবান যে আমায় কেন কাক বানালো কে জানে। এই জীবন আমার আর ভালো লাগে না বাপু। সারা দিন শুধু জঙ্গলের যত সব নোংরা আবর্জনা এইসব পরিষ্কার করতে হয়। ধুর ধুর, ভগবান তো আমাকে ময়ূরের মতো সুন্দর করে পাঠাতে পারতো, তাহলে সারা দিন শুধু নেচে নেচে বেড়াতাম আর জঙ্গলের বাকি পাখিরাও আমার রূপ দেখে হিংসায় মরে যেত। উফ, কি যে মজা হতো। ঠিক তখনই কাকুলির বাকি বন্ধুরা আরো 4-5টি কাক তার ঘরে এসে হাজির হয়। তারা এসে দেখে কাকুলি আয়নার সামনে দাঁড়িয়ে আপন মনে কি সব ভাবতে থাকে। তখন তাদের মধ্যে একজন বলে, দেখেছিস, কাকুলি আবার দিনের বেলায় স্বপ্ন দেখছে। উফ, একে নিয়ে আর পারি না।
তবুও কাকলির কোনো হুঁশ থাকে না। সবাই মিলে তার দিকে এগিয়ে যায় এবং তাকে ডেকে বলে, এই যে কাকলি, তোর স্বপ্ন দেখা শেষ হয়েছে? তাহলে চল কিছু খাবার জোগাড় করতে যেতে হবে তো। দিলি তো তোরা আমার স্বপ্নের 12টা বাজে। কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। তখন তাদের মধ্যে আরো একটি বন্ধু তাকে বলে, তা কি স্বপ্ন দেখছিলিস শুনি? তখন কাকলি প্রচন্ড বিরক্ত বোধ করে এবং তাদেরকে বলে, কিছু না, তোরা যা খাবার জোগাড় করতে, আমার অন্য কাজ আছে। এরপর তার বন্ধুরা আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে যে যার কাজে চলে যায়। তারা চলে যাবার পরে কাকলিও জঙ্গলে ঘুরতে বেরিয়ে পড়ে। কিছু দূর যাবার পর সে দেখতে পায় জঙ্গলে একটি গাছের ডালের মধ্যে টিয়া, কাকাতুয়া, টুনটুনি, চড়ুই এছাড়া আরো অনেক পাখি মিলে গানের লড়াই খেলছে। তাই দেখে কাকলির খুব ইচ্ছে হয়। সে উড়ে গিয়ে তাদের গান শুনে কাকলিও তাদের সাথে দু লাইন গলা মেলায়। কিন্তু দিনের পর দিন পাখিরা খাবার খেয়ে এখানে সেখানে ফেলতে থাকে। এইভাবে চলতে থাকায় কিছুদিনের মধ্যে ওটা জঙ্গল একদম অপরিষ্কার হয়ে যায়। বাজে দুর্গন্ধ বের হয় এবং অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়। এই নিয়ে জঙ্গলের প্রধান পেঁচা মহাশয় খুব দুশ্চিন্তায় পড়ে। তখন সে ময়না আর শালিককে বলে, একই সমস্যায় পড়া গেল বলতো ময়না। জঙ্গলের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে তো কারো কোনো মাথা ব্যথা নেই দেখছি। জঙ্গলের সব পাখিরা তো যাচ্ছে তাই ভাবে জঙ্গলকে অপরিষ্কার করে চলেছে। এই অস্বাস্থ্যকর পরিবেশে থাকলে তো সবাই অসুস্থ হয়ে পড়বে। কি করা যায় বলতো? প্রধান মহাশয়, আমার মাথায় একটা দুর্দান্ত বুদ্ধি এসেছে। আপনি গোটা জঙ্গলে প্রচার করার ব্যবস্থা করুন যে পাখি সব থেকে ভালো জঙ্গলকে পরিষ্কার রাখতে পারবে তাকে গোটা জঙ্গলের সামনে পুরস্কৃত করা হবে এবং পুরস্কার বাবদ 50,000 টাকা দেওয়া হবে। হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছ। যাও, তুমি আর শালিক মিলে গোটা জঙ্গলে এ কথা প্রচার করে দিয়ে এসো। ঠিক তারপর ময়না আর শালিক মিলে জঙ্গলে প্রচার করতে বেরিয়ে পড়ে। শুনুন শুনুন শুনুন, প্রধান মহাশয় বলেছেন যে পাখি জঙ্গলকে সব থেকে বেশি পরিষ্কার রাখতে পারবে তাকে সকলের সামনে পুরস্কৃত করা হবে এবং পুরস্কার বাবদ 50,000 টাকা দেয়া হবে। এই কথা শুনে কাকাতুয়া টিয়া আর চড়ুইকে বলে, আরে বাপরে, 50,000 টাকা! এটা তো আমাদেরই পেতে হবে। তারপর সবাই শুধুমাত্র টাকার লোভে জঙ্গলকে পরিষ্কার করতে শুরু করে। কিন্তু দেখা যায় কাকলি এবং বাকি কাকেরা মিলে সব থেকে বেশি ভালো জঙ্গলকে পরিষ্কার করেছে। তাই দেখে পেঁচা মহাশয় কাকলিকে বিজয়ী ঘোষণা করে এবং তাকে একটি মেডেল এবং 50,000 টাকা পুরস্কার হিসাবে দেয়। কাকলি এবং তার বন্ধুরা খুব খুশি হয়। তখন তার একটি বন্ধু তাকে বলে, দেখেছিস তো কাকুলি, তোকে বলেছিলাম না একদিন ঠিক তুই তোর গুণের জন্য সবার কাছে সম্মান পাবি। আজ শুধু তুই নয়, তোর এই কাজের জন্য গোটা কাক বংশ খুব গর্বিত। এই কথা শুনে আকাশে বাতাসে শাখে শাখে পাখি ডাকে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহাকি আনন্দ আকাশে বাতাসে, আহাকি আনন্দ আকাশে বাতাসে।
মান্না